হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 3টা আম নিয়েছি। আমটা তোমরা কম বেশি কিন্তু নিয়ে নিতে পারো। আমি পরিষ্কার করে ছোকাটা ছাড়িয়ে নেব। আমি বটিতে করছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু ছোকাটা পরিষ্কার করে নেবে। আমটা দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছে, আর এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে যাতে আমের মধ্যে সবুজ অংশ না থাকে। এবার এখানে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম, জলের মধ্যে আমটা আমি এইভাবে রেখে দেবো। তাহলে আমটা এমনি কেটে রাখলে তাহলে কালো হয়ে যাবে। একইভাবে এই আমগুলো আমি পরিষ্কার করে জলের মধ্যে দিয়ে দেব, তাহলে আমটা কিন্তু কালো হবে না। আর এখন এইভাবে করে আমি একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো, এরপর কিন্তু আমটা আমি আর ধোবো না। এখানে 3টে আমি কেটে নিয়েছি, আর এইভাবে কিন্তু আমি আর কাটবো না, এইভাবেই রেখে দেবো। আর এর মধ্যে ধুয়ে নিলে আমটা আর কালো হবে না। এমনি করলে কিন্তু আমটা কালো হয়ে যেত, তখন কিন্তু খেতে একটুও ভালো লাগতো না। এবার এটা এক সাইডে আমি রেখে দিলাম। এখানে আমি আর একটা থালা নিয়ে নিলাম। এবার এই জায়গায় দেখো এরকম একটা গেটার নিয়ে নিয়েছি। গেটারের সাহায্যে তোমরা এই বড় ফাঁকা বা ছোট ফাঁকা যে কোনো একটা দিয়ে করতে পারো। আমি আজকে বড় ফাঁকাটা দিয়ে করবো, কারণ এটা দিয়ে একটু তাড়াতাড়ি হয়। তোমাদের মানে ইচ্ছে মতো করে নিতে পারো, বড় বা ছোট, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এইভাবে আমি আমটা গেট করে নেব। অনেকে তো অনেক রকমভাবে করেছো, একবার এইভাবে করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই দেখো, দেখেছো একদম মিহি করে গেট করে নিচ্ছি। বন্ধুরা দেখো আমের কিন্তু আটিও হয়ে গিয়েছে। এবার এই আটিটা আমি ফেলে দিলাম, কারণ এইভাবে শক্ত আটি হলে আমটা কিন্তু নিতেও সুবিধা হয়। একইভাবে সব কটা আমি এইভাবে আমি কুড়িয়ে নেব। বন্ধুরা এখানে দেখো সব কটা আম আমি কুড়িয়ে নিয়েছি, আর আটিগুলো ফেলে দিলাম। দেখো আটিগুলো কিন্তু এখনই শক্ত হয়ে গিয়েছে। তোমরা আমটা কম বেশি করে নিয়ে নিতে পারো। আমি সারা বছরের জন্য করব, এর জন্য এই জায়গায় আমি একটু আমটা বেশি নিলাম। এবার এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি। তোমরা মিষ্টিটা কম বেশি করে নিয়ে নিতে পারো। আজকে আমি চিনি দিয়েই করব, কারণ এটা চিনি দিয়ে খেতে বেশি ভালো লাগে। এবার চিনিটা এই আমের সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। চিনিটা আমের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো, তাহলে চিনিটা কিন্তু আমের সাথে গলে যাবে। এটা এক সাইডে রেখে চলো এর মধ্যে একটা মশলা রেডি করে নিই। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দেখো 1 চামচ আমি 5 ফোড়ন নিয়েছি। এর মধ্যে জিরা, ধনিয়া, কালো জিরা, মেথি সব কিছুই কিন্তু রয়েছে। তোমরা আলাদাও নিতে পারো বা একসাথেও কিন্তু নিয়ে নিতে পারো। এর সাথে আমি 1 চামচ ধনিয়া নিয়ে নিলাম। 3টে শুকনো লঙ্কা, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এবার মিডিয়াম আগুনে এগুলো হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, মানে একটু গরম করে নিতে হবে। বন্ধুরা মশলাটা ভাজা হয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না। দেখো এর থেকে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। এবার এই মশলাগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এই মশলাটা আমি 5 মিনিট ঠান্ডা করে নেবো, কারণ গরম গরম কিন্তু এটা বাটা যাবে না। 5 মিনিট পর আমি পাটায় বেটে নিয়ে আসবো। যেহেতু মশলাটা অল্প, তাই আমি মিক্সচারে আর করবো না। এদিকে দেখো চিনি দিয়ে আমটা মাখাতে আমের থেকে কতটা জল বেরিয়েছে। এই জল শুদ্ধ আমটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। সব আম নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আলাদা করে আমি জল দেবো না। যে জলটা বেরিয়েছে সেই জলে কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। এবার একবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম। আর মিডিয়াম আগুনে কিন্তু এই আচারটা তৈরি করতে হবে। খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে নিচে দিয়ে ধরে যাবে। আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। বন্ধুরা আমটা 3 মিনিট জাল দিয়ে নিয়েছে, আর এখানে দেখো চিনিটা কিন্তু গলে গিয়ে এর একটু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আর তোমরা আগে খেয়াল করেছো এখানে কিন্তু আমি লবণ দিইনি, তাই এই জায়গায় 1/2 চামচের কম, মানে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। আমি এই জায়গায় বিট লবণ নিয়েছি, তোমরা বিট লবণের পরিবর্তে সাদা লবণও দিয়ে করে নিতে পারো। কিন্তু আমার মনে হয় যদি সাদা লবণটা স্কিপ করে বিট লবণ দিয়ে এই আচারটা তৈরি করা হয়, তাহলে এর আচারের স্বাদটা কিন্তু আরও ভালো লাগে। এবার লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। আমটা আমি 3 মিনিট বলেছিলাম, 2 মিনিট জাল দিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1/2 চামচ এরকম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য। এই কালারটা সুন্দর হলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে। আর ইচ্ছে করলে তোমরা যদি কালার না চাও তা স্কিপও করতে পারো। এবার এভাবে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে আমি রান্না করে নেব।
আজকে খুব সাধারণভাবে এই আমের আচারটা করছি। এইভাবে করে সারা বছর তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে। খুব অল্প সময়ে কিন্তু এই আচারটা করে নিতে পারবে। একবার খেলে বারবার বলবে এইভাবেই করার জন্য। তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে পরিবারের সবার সাথে শেয়ার করো, যাতে তারা এই আচারটি খুব অল্প সময়ে করে নিতে পারে। বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলো, যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। বন্ধুরা, এখানে দেখো আচারটা হয়ে গিয়েছে, একদম আঠালো ভাব হয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ লেবুর রস দিয়েছিলাম। লেবুর রসটা দিলে কিন্তু এই আচারটা সারা বছর ভালো থাকবে, রোদে দিতে হবে না। এবার এই জায়গায় দেখো যে মশলাটা আমি করেছিলাম, সেই মশলাটা এভাবে পুরো কিন্তু মিহি ভাঙতে হবে না, এভাবে অল্প ভেঙে নিয়েছি। এবার এখান থেকে 1 চামচ আমি মশলা নিয়ে নিলাম, এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম। আর যে মশলাটা আছে সেই মশলাটা রেখে দেবো। এই মশলাটা কিন্তু আমার অনেক রান্নার কাজে ব্যবহার হবে। এবার আমি চাটনির সাথে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার আচারটা আমি নামিয়ে নিলাম। দেখো এইভাবে করে খুব সহজেই কিন্তু তোমরা করে নিতে পারবে। আর একবার এইভাবে করে 1 বছর সংরক্ষণ করতে পারবে। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এই আচারটা আমি ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরে নেবো। তাহলে কিন্তু রোদে দেওয়া ঝামেলা ছাড়া এই আচারটা খুব ভালো থাকবে। এইভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। অবশ্য তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।